জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে? একটা বার কি মনে পড়ে না? কেমন করে যাবে রে কবরে? কি নিয়ে যাবে কবরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মসজিদপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে। এই পৃথিবীর ভাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না। বাঁশবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী গোটা পৃথিবী তোমায় ভুলে যাবে রে। তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না ঠিক? বন্ধুরি আমার, আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকি জীবন ফিউচারের প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকে তোমাকে পাকড়াও করে শুরু হয়ে যাবে। তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সামিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গী খুঁজে পাও, কিন্তু বর্জকি জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে রে, তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। তুমি শুধু খাইবা, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বন্ধু, দুঃখজনক হলে সত্য গো, ও আমার মজিদপুরের মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছি গো আমার মা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার, সেটার নাম হলো বন্ধু চাক্ষুষ। এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্ষুমের পোটা যদি পড়ে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছো, অন্যায় করেছো, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করোনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসে ইসলামের তোয়াক্কা করোনি বন্ধু, তাদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, এই জাকুমের পাওয়ারটা কেমন, মুখের সঙ্গে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে। আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু। হাইরে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হায়রে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে। ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে। সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। হাদিসের ভাষায় ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চাই, জানতে চাও রে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত যত মাখাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আস্তে নাউজুবিল্লাহ। আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বোঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। এই তিনাতুল খাবার বন্ধ খেতে দেওয়া হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে। ও বন্ধু, সইতে পারবে না কেউ, তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামের পাহাড়ের মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চুপ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন। অহংকার করার কিছুই আমাদের কাছে নাই, কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে, এটা কেউ জানি না। ও বন্ধু, আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু, আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না, আপনাদের আশার কারণে, আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের এই গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের এই কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু, তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন? মানুষের আসল সত্তা কি তার দেহ না, তার আত্মা। আত্মা। তাহলে যেখানে যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ। দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন, এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না বন্ধু। অনেকেই দরুদ পড়েননি, আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আরো জোরে কন্যা, আপনারা কি গজল পছন্দ করেন? আরো জোরে। আমি কি গাইব? হ্যাঁ, অনুরোধ আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর শান গাইলে কি গুনাহ হয়? আরে কি কোন গুনাহ হয়? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি ভাবি বন্ধু, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না। আপনারা কেন বুঝেন না? আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার না? আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না জুদা? আরো জোরে কোন আছে না নাই? এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ লাগে। কয়টা? 4টার উপরে নিচেও কোনো নক্তা নেই। 4টা আল্লাহর নাম লিখতে 4টা হরফ, নবীজির নাম লিখতে 4টা হরফ। আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই, নবীর নামের 4 হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আরো বের কর না। প্রেম এই 4 মিলে হচ্ছে 8, আর এই জন্য জান্নাত হয়েছে 8টা। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আরে ভাই এমনি এমনি কিছুই থিংকিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস নয়। আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা আইয়া কানছি ওয়া ওয়া, আপনারে যে ধরছে আমারে যে ধরছে সে গোসল করে ঘরে গেছে, কোনা পাগি লাগছে। আর আপনার আমার প্রাণের নবীর 2টা কদম আগে পৃথিবীতে দিছে। এই কারণে আপনার এই জমিন লাইল পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে। আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। আমরা সেই নবীর উম্মতের জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার। আপনারা কি জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী হিসাবে ইনফ্লুয়েন্সার দ্বারা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। First pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। কি চমৎকার না? আর জোরে বলেন না কেন? অত্যন্ত চমৎকার লাগে না? আর জোরে কোন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপে A to Z কমপ্লিটেড রাইটিং করে শেষ করেছেন, A to Z কমপ্লিট ইংলিশে। যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে দেশে যিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দাদা ভাই ব্যর্থ, আফসোস না? কি কথা বলেন না কেন? নবীর কথা বলাতে আপনারা কি রাগ হয়েছে? আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না, কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নেককার হোক আর গুনাহগার হোক, কবরে যখন নিয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার হাতে লাশ? এখানে নবীজির হাতে দাদা ভাই এককালে ঠিক। আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, জন্ম হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটে মাটির উজুরি ভারী হবে। যিনি জিন্নুরাইন রাসূলের 2 কন্যার অধিকারী হয়েছিলেন, এমন একজন সাহাবী, উনি যদি কবর দেখলে কাঁদে, আপনার আমার কি করা উচিত? কি করা উচিত? আপনারা কেন বোঝেন না? আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল, এমন হতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার আওলাদ মাহফিল করাবে না, বলবে বেদাত। এই জন্য বলেছি যাওয়ার আগে নিজের বাজারটা নিজে করে যান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমি আপনার জন্য
কেউ হাদিয়া পাঠাবে বলেও এই চিন্তা করবেন না। আপনি যা করে নিয়ে যেতে পারবেন গাঠুরি করে, সেটাই আপনার। এই জন্য বলেছি উদাসীন হয়েন না, একটু চিন্তা করে। পৃথিবী বেশি দিন নাও না, চোখের ফলকটা ফেলতে যতটুকু সময় তার চেয়ে ছোট পৃথিবীর সময়, তার চেয়েও ছোট পৃথিবীর সময়। কি নিয়ে তো প্রাউড ফিল করে? সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা প্রাণের নবীকে ভালোবেসে যদি আপনি জুম্মার দিনে 80 বার, মাত্র 80 বার দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনি যদি ইচ্ছে করে কবিরা গুনাহ করতে থাকেন, এগুলো নয়, ছোট ছোট যত গুনাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। এখনকার মানুষ দাদা 80 বছর বাঁচে না। এখনকার যে মানুষগুলো মরতেছে না, এগুলো ম্যাক্সিমাম ইয়াং। আমার চোখের সামনে গত সপ্তাহ 15 দিনে যে মানুষগুলো মারা গেছে, ম্যাক্সিমাম ইয়াং মেন। কেউ একটা বাচ্চা, কেউ দুইটা বাচ্চা, কেউ আর একটা বাচ্চা নিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে বাচ্চা ডাকতেছে বাবা, কিন্তু চাইয়া দেখে পরে মানুষ চিল্লাচিল্লি করে এসে দেখে মরে গেছে। এই ধরনের মৃত্যু হচ্ছে এখন, যেটা অনাকাঙ্ক্ষিত। সম্মানিত উপস্থিতি, বন্ধুরি আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, আমার দিকে তাকান বন্ধুরে আমার। আপনারা যদি এলোমেলো দৃষ্টিভঙ্গি রাখেন, আমি কিন্তু নেমে যাব। কারণ আল্লাহ রাসূল বলেছে, যেখানে শ্রোতাদের আলোচনা শোনার অধিক বেশি মানসিকতা নাই, সেখানে কোনো ওয়াজ চলবে না। কারণ তোমার কথা বলবা, তোমার কথা তো তার বডির উপর দিয়ে চলে যাবে, তার ব্রেইনে ঢুকবে না, কালবে ঢুকবে না। এই কথার কোনো মর্যাদা নেই। এই জন্য বলছি বন্ধু, আমার দিকে তাকান। আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি, এটা মনে করি বন্ধু আমি কাজ করি। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, ওই যে জন্য আমি বলেছি, ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিছে। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন, রব কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না। বন্ধুরে আমার, সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারবে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা হাতছাড়া করে দিই, দরুদ পড়ি না, নবীজির কদমে সালাতু সালাম দেই না। বুঝে নিতে হবে বন্ধু। আমি আপনাদেরকে বলি, নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত। একটা একটা করে বন্ধু আমি আপনাদেরকে বোঝাবো। নবীজি সব কিছু বন্ধু আমাদের জন্য নিয়ামত। উম্মে আইমন নামে একজন নবীজির বরকতময় দাসী। উম্মে আইমনের নাম শুনছেন নি আপনারা? ভুল করে তিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়েছিলেন। কি খেয়েছিলেন আপনারা শুনেন নাই? নবীজির নূর, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ও বন্ধু, খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধু, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। নবীজি বললেন, উম্মে আইমন রে, তুই কি করেছিস? এটা তো প্রস্রাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার কাছে সবচেয়ে মধুময় মনে হয়েছে। আমার নবী বলেছেন, ও উম্মে আইমন, তুই তো একজন দাসী, তোর মর্যাদা বেড়ে গেল। আল্লাহর হাবিব তাকে পৃথিবীর বুকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু। উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জাহাশের তরবারি ভেঙে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? তরবারি মানে তলোয়ার ভেঙে গিয়েছিল। যুদ্ধ করার মতো তার কাছে কোনো অস্ত্র নেই। নবীজির কাছে চলে গেলেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের যে অস্ত্র আমার সেটা তো তরবারিটা ভেঙে গেলেন। আমার নবীজি তার হাতে বন্ধু একটা খেজুরের ঢাল তুলে দিল। তাৎক্ষণিকভাবে তিনি দেখতে পেলেন ওই খেজুরের ঢালটা চকচক তলোয়ার হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী রে, আমাদের নবী, প্রাণ উজাড় করে বন্ধু নবীকে ভালোবাসো। নবীকে যত বেশি ভালোবাসবা তোমার মর্যাদা তত বেশি আকাশ চঙ্গে হবে। নবীজিকে যত তুমি ছোট করবা তোমার আমল তত বেশি ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে আমার আগে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে গেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন সাইফি সাহেব। 50 ওয়াক্ত নামাজ মুসা নবীর পরামর্শে 9 বার গিয়ে মাইনাস করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি বরাদ্দ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আবদার করেছেন আপনার উম্মত এই কাজে কর্মের ফাঁকে তারা অলস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে এত আমল তারা করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি আবদার করেছেন 5 ওয়াক্ত, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু হাকিকতে তার আমল নামায় ঢুকবে 50 ওয়াক্তের সওয়াব। শুধুমাত্র আখির নবীর কারণে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা একটা করে এক্সাম্পল দিব খুব দ্রুত গতিতে, কারণ আমি স্টেজ অত্যন্ত পবিত্র একটা জায়গা, এখানে বসে এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। বুঝে নেবেন কিন্তু, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এবার আমি আপনাদেরকে বলবো, একটা তারকার একটা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, একটা তারকার ওজন কত বের করার মতো পণ্ডিত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। বলে হুজুর এখানে কেন নিয়ে আসলে? এত ওজন যে আসমান ধারণ করতেছে কোনো খুঁটি নাই। জমিনের বুক ছেড়ে বন্ধু কত বিশাল বিশাল নদী প্রবাহিত, জমিনের মধ্যে বন্ধু কত বিশাল বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামো, জমিনের বুকে কত বিশাল বড় বড় বৃক্ষ বন্ধু, কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে কিন্তু বিল্ডিং ভাঙে না, গাছগুলো ভাঙে না যদি মালিক না চায়। ঠিক কিনা বলেন? কারণ মালিক যখন চাইবে কিছুই থাকবে না, কোন ফায়াকুন, ধ্বংস হয়ে যাবে বন্ধু। এখন বলে হুজুর এখানে আসার মানে কি? যে জমিন এত লোক সইতে পারে, কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। আসমান এত লোড সহ্য করতে পারে, এত ক্ষমতা তার খুঁটি যারা, আসমানকে যখন কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো। নবীজি যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা বন্ধু হয়ে গেল মাদানী। তার মানে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে মাক্কি এবং মাদানী। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবীজির মাধ্যমে। তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু, আপনি আমি তো দেখে দেখে পড়তে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে আমি দেখে দেখে পড়লাম, একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝালাম বন্ধু, বোঝার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, এই জন্য বলছি। এখন আপনি আমি যেই দেখে দেখে পড়ার সুবিধাটা পাইলাম কেমনে বন্ধু? অনেকেই বুঝতে পারে না নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে। তার মানে নবীজির কাছে কোরআন এসেছে ওহীর মাধ্যমে। তাহলে পাইছিও সব নবীর মাধ্যমে, আল্লাহ নিবেও সব নবীর মাধ্যমে, আপনার আবার ফয়সালা হবে নবীজির মাধ্যমে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, আজকে কোরআন যদি না আসতো, বিজ্ঞান আসতো না। কথা কন না কেন? বিজ্ঞান যদি না আসতো তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় পৃথিবী দেখতে পেতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়।
আরে আর কথা বুঝে না। আরে আইনো আখিলে বাসায় কইতে আছে কি একটা না হাসি দাও না ইয়াল্লা বুঝিয়ে ওমা এতটা বুঝিয়ে আলহামদুলিল্লাহ কোন নামিয়ে বেশি বেশি মাঝে মাঝে একটু হাসবেন, হার্টটা ভালো থাকবে। আর সব সময় যদি হুতুম পেঁচার মতো এমনি থাকেন স্পট ডেট জাগাত নাই, কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো, ঠিক না? মানুষ মানুষের জন্য, আপনাকে তো বানাইছে আপনি দামি খাটে শুয়ে থাকার জন্য না। হ্যাঁ শুইবেন শোয়ার টাইমে, আড্ডার সময় আড্ডা দিতে হবে না কি? একজন দুঃখে পড়ছে, আপনি তার দুঃখটা এলে নিবেন না, তার একটু ভাগ দিবে, বাইরে তুইব না। আপনার ঘরে বুঝতের গাড়া নামি আশেপাশে যাওয়া যায় না, আরেকজনের ঘরে পান্তা মতো নাই, তো আপনি তার ঘরে দিবেন না। বুঝলেই তো ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য কথাগুলো বলেছি, মূলত এটি আমার মনের কথা নয়। আসলে গজলটা যেটা বলতে চেয়েছিলাম নোয়াখালীর ভাষায়, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এতটা প্রিয় হয়েছে যে এই মাহফিলে যাই অন্য কোনো গজল গাওয়ার আপনার না থাকলে এটা থাকে। আলহামদুলিল্লাহ কর না। ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম কথা, ব্যতিক্রম সুর। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ দেখছেন নি, এইরকম বিচক্ষণ মানুষ থাকলে ওয়াজ করতে মজা নিয়ে 5 ঘন্টা পার হয়ে যাবে, টেরো দবাইতে ঠিক না ঠিক? মজার লোক না থাকলে কি মজা আছে না? আছে। আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে এই দুইটা টুপি ছাড়া একেবারে মন দিয়ে ওয়াজ শুনতে আছে। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি, মাঝে মাঝে একটু হাসিও দেয়। আলহামদুলিল্লাহ। আর ধরে এইটার যেটা শুরুটা এটার বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ গান গজলটা কি গাইতা? আপনারা 2 হাত তুলে কোন কে কে গজলটার পক্ষে আছেন? সোজা সোজা করে 2 হাত সোজা করে তুলতে হইব তো, একবারে এমনি এমনি লাগাবেন চাই কিছু আসেনি। আরে এত স্পিডে না তুমি, আপনামান আপনারা কথাগুলো শুধু একটু নজর দিবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গাদয়াল নবী আর হাইবানি, এমন গাদয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুথু দিয়ে ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুথু দিয়ে ভালা হয়ে গেছে। আরে সেই বালাকে এই যুগেতে, আরে সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগে মানুষের সক্ষম হইতো, নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে আইলে ভালো হয়ে যেত। আরে সেই বালাকে এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা আর জোরে। এগুলো নবীজির মুজিজা। কি তো মোবারক দিছে বিশ্বাস, ঠিক না? আরো জোরে। আস্তে আস্তে আইপিএসি একটার পর একটা নবীজি কেমন রহমত আমাদের জন্য, কতটা নিয়ামত বুঝাবো। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু। যুদ্ধের ময়দানে তরবারিটা ভেঙে গেল, নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি, নবীজির হাতের পশে যুদ্ধের অস্ত্র আবার তলোয়ার তাৎক্ষণিকভাবে হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার খবর দিব। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন তো এটা? নবীজি মদিনায় থাকা অবস্থায় বদ্ধ 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ।
উহুদের ময়দানে নবীজি যখন দমদাম মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগে। মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে বন্ধু। এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো চষো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চষতে থাকলেন। চষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। চুরি চুরি সুবহানাল্লাহ। ও মজিদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা, সবাইকে বলছি রে, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। তোমার অন্তরে কোনো নোংরামি, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারণ নবীর মধ্যেই রয়েছে সকল প্রেম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, আপনার আমার রক্ত খাওয়া হারাম। যদিও গরু আমাদের জন্য হালাল, মহিষ আমাদের জন্য হালাল, বকরি আমাদের জন্য হালাল, দুম্বা আমাদের জন্য হালাল, ভেড়া আমাদের জন্য হালাল, উট আমাদের জন্য হালাল, কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না। বন্ধু নবীজি কেমন রহমত, প্রেমী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চষে নিলেন। আর এই রক্ত মোবারক চষার কারণে বন্ধু সে জান্নাতি। জোরে জোরে বলুন বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম, একেবারে দুস্থ হয়ে গেলাম, পেটের খিদায় আমি পাথর বাঁধলাম, না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে এত ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন। কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি। নবীজি যে বুঝে কি বুঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কম না কেন? আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন, তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। চাইতে চাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মানে কি জানেন, আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার। কেন বুঝেন না? আপনি এক সাপ্তাহিক বাজার যারা করে, ব্যাগটা বড়ে যদি আপনি বাজার আনতে পারেন, একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায়, তাহলে বউ নাতি নাতকুরু নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে, আমি অনেক বেশি বাজার করব, যে বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওঠো, ওই জোর করে চলে যাও, যাও দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের কথা ঝরে পড়ে, দিও গো দেখা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে নবীজি কেমন রহমত আমাদের জন্য এবার চলে গেলেন যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন যে প্রশ্ন করে বললেন এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দুধটা হাদিয়ে এসেছে কি এসেছে দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন এ আবু হুরায়রা সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাঁধলাম সারলো না আমি রাস্তায় বসে গেলাম নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো এসে দেখলাম একটা পেয়ালা দুধ এখন আমার নবীজি বললেন আমি নাকি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো আমি এই দুধ তো আমারই হবে না সুফাবাসীদেরকে কি খাওয়াবো আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এই দুধটাকে আমারই তো হবে না আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু এবার কি করলেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন নবীজি বললেন আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ কয় পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ আপনারা কি পেয়ালা দেখেন নাই বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছে আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা এই বোর্ডটার মতো উপরটা একটু ছড়ানো সুন্দর অত্যন্ত ডিজাইন করা ঠিক না এরকম বন্ধু একটা পেয়ালা আবার একজন করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন আবু হুরায়রা নাও এবার তুমি দুধ পান করো এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করতে থাকলেন নবীজি বললেন আরো পান করো আরো পান করলেন আরো পান করো আরো পান করলেন করতে বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই একেবারে পরিতৃপ্ত হয়ে গেল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে সেই নবীর উম্মত আমরা বন্ধু নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধু নিয়ামত নবীজির প্রস্রাব মোবারক নিয়ামত নবীজির থুতু মোবারক নিয়ামত বলে হুজুর কেমন বন্ধু হুদায়বিয়ার দিন হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন 1400 সাহাবী ছিলেন কত 1400 সাহাবী ছিল বন্ধু তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে তোলে ফেলেছে আর পানি নেই পানি ছাড়া কি মানুষ বাঁচে একটা ফোঁটা পানি নাই বন্ধু নবীজির কাছে খবর গেল সাহাবীর সংখ্যা কতজন কথা বলেন না কেন 1400 সাহাবী ও বন্ধু কত প্রেমময় খবর দেখেন আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও তার মধ্যে এমন নিয়ামত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো নবীজির কথা বলা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত জোরে জোরে আল্লাহু আকবার ওই সালমান পারসি তার ভাষায় বন্ধু বললেন যারা নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন নবীজির প্রশংসা করলেন কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পারসি ভাষা বোঝে না আমি সালমান পারসির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে গিয়ে বললেন সালমান পারসি তো আপনাকে মন্দ বলেছে এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন না না তুমি মিথ্যা বলেছো
সালমান ফার্সি তো আমার প্রশংসা করেছে, যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে বন্ধ বলেছে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ইহুদি দোমাসী নবীজির কাছে চলে গেলেন। নবী গো, আমি একটু আগে ভাবতাম আপনি নবী না, এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ করুন। নবীজির কাছে যা আসছে, যত আসছে সব নিয়ামত না। বন্ধরে আমার, হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যেয়ে বললেন, কোথায় আবু তালেব, বের হয়ে আসেন। মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায়, পশু পাখি মৃত্যু সজ্জায়, গাছপালা মৃত্যু সজ্জায়। এবার হযরতে আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন। সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন নুরানি দেখিয়েছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজিকে দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর। এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়। বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধ লাগিয়ে দিলেন। লাগাইয়া দিতে দেরি রে, ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন, ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না, পাহাড় থেকে বন্ধু বিকট পানির ফোয়ারা নামতে শুরু করলো। মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারা। সম্মানিত উপস্থিতি, এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো, আলোচনা শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে গেছে। একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব, আপনারা কি দিবেন? আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দিই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকের নবীজি যে রহমত, নবীজি যে বরকত, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝে নিয়েছেন জানি না। আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। বিশেষ করে শুক্রবার জুমার দিনটাকে স্পেশাল দিন হিসাবে, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুমার দিন স্পেশাল কাজ করবেন। আমি একটু বলে দিই, কারণ এই দিনটাতে মানুষের জীবনের গুনাহ এমনভাবে তাকওয়া নিয়ে আমল করতে পারলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। এদিকে তাকান, শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন। ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে, যেটা লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাহ, লম্বা জামাটা পরবেন, আতর লাগাবেন, হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আরেকটা কথা বলি, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল
আওয়াবিন। এই নামাজটা 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। রাসূল বলেছেন মাগরিবের নামাজটা যখন শেষ হবে তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন, কিন্তু প্রয়োজন না হলে রাসূল কথা বলতে নিষেধ করেছেন। আপনি কোনো কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন? আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। যখন আপনি আওয়াবিন পড়তে চলে যাবেন 6 রাকাত আওয়াবিন সুন্দর করে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, জিকির করবেন। এদিকে তাকান, বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না, আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে। তাবারক আছে না? আপনারা তো এখানেই তাবারক দিবেন। এটা কি বিরিয়ানি না খিচুড়ি রে? ওমর কথা কি হইল? বুম না হুজুর, না রে এনে বুম উড়াই উঠে। মায়ের গজলটা, হ্যাঁ এটা কেডা গাইতে কইছে? কোনটা চাই? আমার মা নাই। এটা আমার লেখা গজল। আচ্ছা ঠিক আছে, গাইতেছি। আমার পাগলাটাই আইছে, ঘুরে ঘুরে বুদ্ধি লই আইছে আর কি, বুঝছেন নি? সে একটা গজল চয়েস করে নিয়ে আসছে। এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দিইও নাই, তার আগে এটা আমি নিজে লিখেছিলাম, নিজে সুর দিয়েছিলাম। এটাও আমার এই পাগলা ভাইটার পছন্দ। আবার নাকি কে কে অনুরোধ করছে। আমার এখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য। আপনারা কি শেষ সময় একটু গজল গাইবো এটা কি পছন্দ করেন? মায়ের শানে গজল গাওয়া পছন্দ করেন তো? আপনি পছন্দ না করলে ঠকবেন, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাই না? আর যেরকম আমার নিজের লেখা গজল, আসলে অনেকদিন ধরে এটা গাই না, কতটুকু সুন্দর হবে জানি না। যদি পারেন আমার সাথে একটু আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন, রাজি আছেন? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেরে, দিবানিশি তুষির আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেরে, দিবানিশি তুষির আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষির আগুন হৃদয়ে জ্বলে, বলিন দিবানিশি তুষির আগুন হৃদয়ে জ্বলে। আদর করে মেহিনী ঘোকে আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যাই যে আবার ভোরে, আমায় কে দিবে সান্ত্বনা গো মা। আমায় কে দিবে সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষির আগুন হৃদয়ে জ্বলে, আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সে মায়াময় ছেড়ে গেছে চিরদিনের তোরে,
আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সে মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দড়িয়া ডাকে দিয়া আর মা, আমায় নাম দড়িয়া ডাকে দিয়া আর কে নেবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে চলে, মাজননী আছে গোজার এই ধরুনির তোরে। সীমাকেরা খেয়েও তোমরা আদর যত্ন করে, তোমরা ভইল না গো মা জননী মা। তোমরা ভইল না গো মা জননী, রাইখো যতন করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য। পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই। এই যে বুড়ো বুড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহীনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি উঠে চলে আসে। কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না, শোধ করবার নয়। মা বাবা এত বড় নিয়ামত, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বাবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আচরণ করি, কত মজার খাবার খাওয়াই, রেস্টুরেন্টে বসি, কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না। এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না। আরে না, আজকে আর গাইবো না, আজকে না, আজকে না। আমি একটু জিকির করবো, একটু ক্যাম করবো, মোনাজাত দিব, অনেক সময় লেগে যাবে। আবার সকালে ফজর পড়তে হবে না। আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ হবে কোনো কিছু? এই জন্য বলছি, শোনেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। পৃথিবীতে দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন, ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমেই আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন, ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, না বলা অনেক কথাই রয়েছে। আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব। এখন ছোট্ট করে একটু জিকির করব, রাসূলকে একটু সালাম দিব।